জনকল্যাণের টাকা খেয়েই তৃণমূলের এই অবস্থা। তৃণমূল একটা চোরেদের পার্টি। বর্ধমানে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রসঙ্গত, সাংসদ খগেন মুর্মুর ওপর তৃণমূলের নির্মম আক্রমণ এবং দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিল এবং জেলা শাসককে ডেপুটেশনের কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতেই যোগ দিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আর সেখান থেকেই তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি, শুনব। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে একটা গরু পাচারকারী পার্টি, সেটা ওরা নিজেরাই বলে দিচ্ছে। কে করেছে কি না করেছে আমরা জানি না, আমরা তো আর তৃণমূলে ছিলাম না। তার মানে তৃণমূলই যে গরু পাচারকারী, তৃণমূলই যে মাল পাচারকারী, এটা তার স্পষ্ট প্রমাণ। কারণ তৃণমূলে থেকে যদি কেউ গরু পাচার করেছে তৃণমূল লোকেরা বলে, তার মানে তৃণমূল সব জেনেও কিছু করেনি। কেন করবে? কারণ গরু পাচার, মানুষ পাচার এবং অর্থ পাচার, স্মাগেলের জিনিসপত্র পাচার, নেশার দ্রব্য পাচার, এটাই তো তৃণমূলের মূল ব্যবসা। অতএব তৃণমূল যে একটা স্মাগলারদের পার্টি, পাচারকারীদের পার্টি, এই কথা এই নেতার কথায় পরিষ্কার ফুটে উঠেছে। তিনি আরো বলছেন যে আক্ষেপ করে বলছেন যে উত্তরবঙ্গে এখন এই মুহূর্তে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী দুজনেই রয়েছেন, প্রাণবিলি করছেন, অথচ লালগোলার যে নদী ভাঙন সেখানে যে সমস্যা সেদিকে তো তাকিয়ে দেখছেন। না না না, মুখ্যমন্ত্রী তো শুধু পয়সা যেদিকে মুখ্যমন্ত্রী সেদিকে। ভাঙন টাঙন সমস্যাতে পয়সা অনেক পেতে দেরি হয়, অনেক কাটমানি খেতে দেরি হয়, সেই জন্য তৃণমূলেরও সবাই কোনো নজর নেই। সবচেয়ে ভালো পয়সা রোজগার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা হবে, মোদি পয়সা পাঠাবে, ওরা খাবে। খরা হবে, মোদি পয়সা পাঠাবে, ওরা খাবে। ঝড় হবে, মোদি পয়সা পাঠাবে, তৃণমূল খাবে। অতএব প্রাকৃতিক দুর্যোগ চায় তৃণমূল কংগ্রেস। আর যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে তাহলে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, এগুলো তো আছেই। জনকল্যাণের টাকা খেয়েই তো তৃণমূলের আজকে এই অবস্থা। সেই কারণে তৃণমূল যে একটা চোরেদের পার্টি, এটা আজকে জনসমক্ষে প্রমাণ হয়ে গিয়েছে। বলছে যে তারা তো সুন্দর, তারপরেও নর্থ বেঙ্গল তারা চষে বেড়াচ্ছে, অথচ আপনাদের বিধায়ক বা সাংসদ মাঠ কাটছে, এই বিষয়ে কি বলবেন? না না না, গুন্ডা যদি গুন্ডামি করে, সাধারণ লোক তো তাতে মারই খায়। গুন্ডার সাথে গুন্ডামি তো করতে চায় না। কুকুর যদি মানুষকে কামড়ায়, তাহলে মানুষ কি কুকুরকে কামড়াতে যায়? মানুষ খুব বেশি হলে লাঠি নিয়ে উঁচিয়ে কুকুরকে তাড়ায়, ইট নিয়ে ছুঁড়ে মেরে কুকুরকে তাড়ানোর চেষ্টা করে। এই যে ডিএম অফিসে এসছি, লাঠি উঁচিয়ে কুকুরকে ভয় দেখাতে এসছি। গাই কুকুর কামড় দিয়েছে উত্তরবঙ্গে, আমরা লাঠি নিয়ে সারা বাংলায় উঁচিয়ে ঘুরতে শুরু করেছি। এটাই মানুষের কর্তব্য। অতএব কুকুরকে কামড়ানো মানুষের কাজ না। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।